আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে কাজটুকু করেছিলেন। তো আজকের এই পর্বে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে ইনভয়েস যেটা এসেছে সেই ইনভয়েসের আমরা ফিল্টার সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি। কারণ আমরা এখানে যখন অনেক বেশি আমার ইনভয়েস হয়ে যাবে তখন আমরা আসলে ফিল্টার করাটা জরুরি। কারণ দেখেন, আমরা টাস্কের ক্ষেত্রে এই কাজটা করেছিলাম। তো আমরা যেহেতু কাজটা করেছিলাম তাহলে অলরেডি আমাদের অনেকটুকু কাজ আগিয়ে আছে। তো আমরা এই ফর্মটা জাস্ট কপি করব, ঠিক আছে? সেম ফর্ম কপি করে আমরা এখানে নিয়ে আসব এবং আমরা নেমগুলো চেঞ্জ করে কাজ করব। তো চলুন আসলে করা যাক। তো আমরা একটা চলে যাব। আচ্ছা, বাই দ্য ওয়ে, গত পর্বে আমরা এই যে এই দুইটা রাউটের বদলে আমরা প্রিভিউ এবং জেনারেটরের বদলে শুধুমাত্র ইনভয়েস করেছিলাম। তো প্রিভিউ আর জেনারেট আমাদের এখানে আর প্রয়োজন নেই, ঠিক আছে? তো রাউটটা আমি ক্লিন আপ করে দিলাম। ওকে, তো আমরা এখন একটা কাজ করি, আমরা চলে যাই আমাদের যে ভিউ, দেন আমরা চলে যাব টাস্ক, দেন আমরা টাস্কের ইন্ডেক্সে যদি যাই তাহলে খেয়াল করবেন আমরা এটা ক্লোজ করে এই যে এইটা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা ফর্ম তৈরি করেছিলাম। ওকে, যেটা হিট করতেছিল টাস্কের এই ইন্ডেক্সে, যেটা ফিল্টার সিস্টেম। তো আমরা এটাকেই টোটালটাকেই কপি করে নিয়ে আসবো। এটাকে কপি করে আমি কোথায় দিব? আমাদের যে ইনভয়েসের ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের এই যে এই পজিশনে। ওকে, দেখি আসলে যে কোন জায়গায় দিলে এটা ভালো লাগে। তো আমি জাস্ট নিয়ে গেলাম, এখানে দেখি কোনো ইউরোর আসে কি না। একটু রিলোড করলাম, দেখবেন এখানে ইউরোর আসতেছে, যে ক্লায়েন্ট পাচ্ছে না। কারণ আমাদের এখানে ক্লায়েন্ট আসলে দেওয়া ছিল ফর ইচ করে, সম্ভবত কোথাও একটা। একটু আমরা লক্ষ্য করি, যেখানে অপশনসে দেওয়া আছে। তো আচ্ছা, আপাতত এটাকে আমি কমেন্ট করে রাখি, কারণ এটা আমাদের প্রয়োজন হবে। ওকে, এখন রিলোড করলাম। এখন খেয়াল করেন ওই জিনিসটা কিন্তু নেই, কারণ আমাদের এটা কিন্তু এই যে হিডেন অবস্থায় ছিল, বাট এখানে ক্লিক করলে এটা আসতো। তো আমরা এই সেম কাজটাই আসলে করতে পারি। তো ওটার জন্য আমরা এটা কোথায় ছিল আমাদের? এই যে টাস্কের ইন্ডেক্সে, তাই না? তো টাস্কের ইন্ডেক্সে গিয়ে খেয়াল করবেন আমাদের একটা বাটন ছিল, এই যে এখানে টেবিলের উপরে একটা বাটন ছিল। তো ওই বাটনটা আমরা আসলে এখানে দিয়ে দিব টেবিলের ওপরে। ওকে, টেবিলের ওপরে আমি দিয়ে দিলাম। তো একটু দেখি আসি যে আসলে আমাদের এইরকম আসলো কিনা। ওকে, দেখেন এখন কিন্তু চলে এসেছে এবং ওই যে আগের মতোই আমার এটাও কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে এইটুকু ফিল্টার এখানে টাস্ক না দিয়ে আমরা ইনভয়েস দিব। তো চলুন এটা আসলে এডিট করে ফেলি খুব দ্রুত। ওকে, তো এখানে আমার হয়ে গেল এটা কি ফিল্টার ইনভয়েস। তো এখানে কি কি লাগবে দেখেন, আমাদের লাগবে ক্লায়েন্ট, যেটা আমাদের অলরেডি আছে, বাট ডাইনামিক ডাটা আসে নাই, সেটা নিয়ে আসবো। তারপরে লাগবে স্ট্যাটাস, সেটা হচ্ছে পেন্ডিং আর কমপ্লিট না দিয়ে এখানে পেইড আর আনপেইড হবে। তো সেটা একটু ঠিক করে আসি। এটা হবে হচ্ছে পেইড, সরি, এখানে স্ট্যাটাস থাকবে, এটা হবে পেইড। ওকে, এবং রিকোয়েস্টের স্ট্যাটাস যদি এটা হয়। ওকে, তারপরে হবে আনপেইড। ওকে, তাহলে একটু দেখবো যে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে আমরা ফিল্টার করব যে ইমেল সেন্ড করা হয়েছে কি না, এটা দিই। তো এখানে জাস্ট লিখব ইমেইল সেন্ড। ওকে, এই নামেই আমরা আসলে তৈরি করব, নেম, আইডি, রিকোয়েস্ট, সব কিছু। এটা তো ডেট হবে না, আসলে আমরা ডেট দিয়েছিলাম, এটা ডেট তো হবে না। এখানে হবে কি ওই সিলেক্টের অপশনটাই আসবে আসলে। তো এই সিলেক্টটাই কপি করে নিয়ে আসি, কারণ এখানে আমরা সেন্টে শুধুমাত্র ইএচ এবং নো দিব। তো এখানে আমি নেমটা চেঞ্জ করে দিই, আইডিটা চেঞ্জ করে দিই, আর এখানে বলি সিলেক্ট। ওকে, আচ্ছা, সিলেক্ট স্ট্যাটাসই থাক, সমস্যা নেই। এখানে দেবো কি
সেন্ট অথবা ইয়েস নো দিই, ইয়েস ইয়েস এবং ইয়েস। এখানে দেবো নো, এটাও নো, এটাও নো। ওকে, তো এখানে আমরা দিয়ে দিই ইয়েস, এবার এটা নো। ওকে, অলরাইট। তাহলে এই যে আমাদের পরে যে এন্ড ডেট, এটা লাগতেছে না, এটা কেটে দিলাম। ইভেন আমার প্রাইজও প্রয়োজন নেই, এটাও কেটে দিলাম। তো এখন যদি একটু রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এই যে ক্লায়েন্ট স্ট্যাটাস এবং এখানে স্টার্ট ডেট তো না, এখানে হবে কি ইমেল সেন্ট। ওকে, তাহলে আমরা দেখবো যে এগুলো আমার আসলে চলে এসেছে। তো আমরা একটা কাজ করবো, এইটার যে ক্লায়েন্টটা, সেই ক্লায়েন্টটা আমরা ডাইনামিক ক্লায়েন্ট পাঠাবো কোথা থেকে, আমাদের কন্ট্রোলারে চলে যেতে হবে, ইনভয়েসে। তো আমরা চলে যাই ইনভয়েস কন্ট্রোলারে, একেবারে ইন্ডেক্সে, কারণ ওটা তো আমাদের ইন্ডেক্স থেকে আসতেছে, তাই না? তো এই ইন্ডেক্সে আমার ইনভয়েসগুলো পাঠিয়েছিলাম, তো আমার তার সাথে পাঠাতে হবে কি ক্লায়েন্টস, তাই না? তো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি কি যে সব ক্লায়েন্টসগুলো তুমি নিয়ে আসো, তাই না? তো আমরা আপাতত ওই যে আগের মতো করেই করব, ক্লায়েন্টস হায়ার, এখানে ইউজার আন্ডারস্কোর আইডি হচ্ছে অথের কি ইউজারের আইডি, তাই না? দিয়ে গেট। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন দেখেন আমি এই যে আগে যেটা কমেন্ট করেছিলাম, যেটা আমাদের ক্লায়েন্ট আইডি, সেটাকে আনকমেন্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার এখন আর ইউরোডটা হবে না, প্লাস ওই যে ডাইনামিক যে ক্লায়েন্টগুলো সেগুলো চলে আসবে। ঠিক আছে, তো এটুকু সবাই আশা করে বুঝতে পারছেন। এইবার একটা কাজ করব, কন্ট্রোলারে চলে যাব। এই ইন্ডেক্সে আমি যেহেতু গেট মেথডে ডাটা পাঠাচ্ছি, তাহলে আমাকে একটা রিকোয়েস্ট নিতে হবে। ওকে, এবং রিকোয়েস্টের আমার ভ্যারিয়েবল রিকোয়েস্ট দিলাম। তো আমরা এখান থেকে ডিডি করে ডাটা দেখতে পারি, তাই না? তো এখন এটা আমরা আসলে তো মনে করতেছি না, আমরা জানি যে এটা ডাটা আসবে। এখন কাজ করি, আমরা আসলে ফিল্টারটা করে ফেলি। তো ফিল্টার করতে হলে খেয়াল করেন, এই যে ইনভয়েসটা এসেছে, তাই না? এই ইনভয়েসটা নিয়ে আমি একটা কী করব, প্রথমে ভ্যারিয়েবল তৈরি করবো, ইনভয়েসেস, ওই যে টাস্কের মতো করে সেম। ঠিক আছে, তো এখানে আমি পেজিনেটটা এখানে দেবো না, শুধু লেটেস্টটা রাখবো। ওকে, এবার খেয়াল করেন, এই ইনভয়েসটাই আমি নিয়ে আসবো। এইবার আমি জাস্ট কন্ডিশন দেব যে যদি নট এমটি হয় কি, যে রিকোয়েস্টের ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি, কারণ এই নামেই কিন্তু আমার এই করা ছিল। ঠিক আছে, তো যদি এটা না হয় তাহলে কি করতে হবে, এই যে এখানে একটু প্রবলেম হবে। যদি খেয়াল করেন, আমরা যদি চলে যাই, আচ্ছা দেখে আসি যে এটা রিলেশনটা কেমন করা আছে। আমরা ইনভয়েসে চলে যাব। ঠিক আছে, তো আমি টেবিল প্লাসটা অন করলাম, অন করে ইনভয়েস যদি দেখি যে এখানে কী আসছে, আমার ইনভয়েসেস আইডি, এই যে ক্লায়েন্ট আইডি আছে এখানে। ঠিক আছে, তো আমার এই ক্লায়েন্ট আইডি থেকেই আমাকে ফিল্টার করতে হবে। তো আমি এখান থেকে ইজিলি কী করতে পারবো, যে এখানে বলতে পারবো যে এই যে ইনভয়েস এটা এসেছে, সেইটাই আমি বলবো যে সেইটা থেকে তুমি কন্ডিশন করে নিয়ে আসো হয়, আর যেখানে কী হবে ক্লায়েন্ট আইডি, আমরা কলামের নামটা কপি করে আনাটাই বেটার। আমি এখান থেকে কপি করে নিলাম। তাহলে কি হবে, এখানে বলবো হয় আর ক্লায়েন্ট আইডি ইজ ইকুয়াল এই যে রিকোয়েস্টের যে ক্লায়েন্ট আইডি সেটা। তো আশা করি বুঝতে পারছেন যে এটা কী করলাম। তো এইবার করব কি, এই শেষে এসে আবার বলবো যে ইনভয়েসেস ইকুয়াল এই ইনভয়েসেসেরই কি মেথডকে কল করবো, পেজিনেট এখানে বলে দেবো হচ্ছে 10টা। ওকে, তাহলে পেজিনেট হয়ে আমার এটা চলে আসবে। তো আমরা এটা দিয়ে আসলে চেক করি যে আমার কাজ হচ্ছে কি না, তাই না? তো আমরা চলে যাই, আচ্ছা এখান থেকে আমরা একটু যদি একটা জিনিস আমাদের করা হয়নি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমাদের যে টাস্ক ইন্ডেক্স ছিল, মানে অ্যাকশানটা কী হবে, এখন হবে ইনভয়েসের ইন্ডেক্স। ঠিক আছে, ইনভয়েসে ছিল, আচ্ছা প্রবলেম হয়েছে, এবং মেথড কিন্তু গেট। তো এখানে খেয়াল করবেন আমি কিন্তু এখানে টোকেন সেন্ড করি নাই। ঠিক আছে,
তো গেট মেথড তো ওই জন্য আমি টোকেন সেন্ড করিনি, প্রয়োজন নেই। তো আমি এখান থেকে যদি শুধু এইটা সিলেক্ট করি তাহলে কি হবে, ফিল্টার করলে এখন খেয়াল করেন আমার কিন্তু সব ক্লায়েন্ট কিন্তু এই নেবে, ঠিক আছে। তাহলে এটা ফিল্টার কিন্তু হচ্ছে। ওকে, তাহলে পরবর্তী ফিল্টারগুলো আমরা করে ফেলি। তো এটা কি করব, আচ্ছা এইটুকু ভিডিওতে না দেখাই। ওকে, তো আমি এই ফিল্টারটা করে ফেলছি, বাদ বাকি যে দুইটা ছিল স্ট্যাটাস এবং ইমেল সেন্ড নিয়ে। তো এটা দেখি আসলে কাজ করতেছে কি না, ঠিক আছে। তো আশা করি এটুকু পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমি একটু দেখি, রিলোড করলাম একবার। এবার যদি আমি বলি যে পেইড শুধু দেখাবে, তাহলে পেইড কটা আসবে, এই একটাই, বাদ বাকি সব আনপেইড। তার মানে এই যে এই ক্লায়েন্টের একটাই পেইড আছে, দেখেন আমার কিন্তু একটা আসতেছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, তার মানে কি সব যত পেইড আছে সবগুলোই আসার কথা, তাই না। তো আসতেছে না কেন, কারণ মনে হয় একটাই পেইড। ওকে, আমি যদি আনপেইড দিই তাহলে তো সব চলে আসার কথা, দেখেন আনপেইড দিলে সবগুলো চলে আসছে। এবং আমি যদি এখান থেকে এগুলোকে বলি যেটা পেইড হয়ে গেছে, দেন এটা পেইড হয়ে গেছে। ওকে, এবার যদি ফিল্টারে যাই, এবার খেয়াল করেন আমি যদি বলি এখান থেকে শুধু পেইডগুলো দেখাও, তাহলে কিন্তু পেইড দেখাচ্ছে 3টা। এবার আমি সব দেখাচ্ছি। ওকে, এইবার করবো কি, আমি এখানে বলবো যে যেগুলো ইমেল সেন্ড হয়েছে সেগুলো দেখাও। তাহলে দেখেন এই যে ইমেল সেন্ড হয়েছে দুইটা দেখাচ্ছে। তো এইখানে যেটা হিডেন হয়ে গেছে, তার মানে আমাদের কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে। আমরা চলে যাই এখানে, ওকে একটু যদি স্ক্রল আপ করি, এখানে দেখবেন যে রিকোয়েস্টের স্ট্যাটাস এটা এবং এই ইন ডেট তার দরকার নেই, আর এই প্রাইসও দরকার নেই। প্রাইস কেটে দিলাম এবং স্ট্যাটাস ইন ডেট কেটে দিলাম। এখানে হবে কি ইমেইল সেন্ড, তাই না, এটাই কিন্তু হবে। তো ওই একইভাবে আমরা কিন্তু যে বাটনটা করেছিলাম না, ওই বাটনেও কিন্তু একই কাজ করতে হবে। এটা আশা করি মনে আছে আপনাদের। ফর্ম ডেটে এখানে বাদ দিলাম, দিয়ে এখানে কি করব, প্রাইস পর্যন্ত কেটে দেব। তো এবার সম্ভবত ঠিক থাকবে। আমি যদি এখন রিলোড করি, দেখবেন যে এখন আমি যদি এটাকে জাস্ট বলি, আচ্ছা এখানে ওল্ড ভ্যালুটা থাকতেছে না, তাই না, বাট এখানে তো থাকা উচিত। আচ্ছা এটার কাহিনী হচ্ছে যে আমাদের এই যে নেমটা, সেই নেমে কনফ্লিকশন হয়েছে, একটু ঠিক করে আসি। সেটা হচ্ছে যে ইমেল সেন্ট এখানে স্ট্যাটাস হয়ে আছে, তো স্ট্যাটাস হলে তো হবে না, এখানে হবে কি ইমেল সেন্ট, তাই না, নেমটা হতে হবে। তো আশা করি এগুলো বুঝতে পারছেন না। যে এখন দেখেন আমি যদি নয়ে ক্লিক করি, এটা কিন্তু নয়ে থেকে যাবে, এটা ক্লোজ করলে ক্লোজ হচ্ছে, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। এটা ছোট ভিডিও, তো সবাই এটুকু করবেন। আর একটা কাজ করতে পারেন যে আসলে এটা কোন ক্লায়েন্ট, আচ্ছা এটা করা লাগবে না, কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু আমরা কিন্তু ইজিলি ফিল্টার সিস্টেমটা করে ফেললাম। ওকে, তো এটা ঠিক আছে। আমরা একটা কাজ করব, আচ্ছা এটা ভবিষ্যতে করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।